আল্লাহর দেওয়া কোনো উপহার অব্যবহৃত থাকলে তা হঠাৎ কেড়ে নেওয়া হয় না। আল্লাহ ধীরে ধীরে সরিয়ে নেন। ঠিক যেমন আলো জ্বলে না দিলে নিভে যায়, ঠিক তেমনই এই বিরল উপহারও নীরবে নিভৃতে থাকে। মানুষ বাইরে থেকে টেরও পায় না, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর এক শূন্যতা তৈরি হয়। প্রথম যে পরিবর্তনটা আসে তা হলো অনুভবের মৃত্যু। যেসব আয়াত একসময় চোখ ভিজিয়ে দিত, সেগুলো এখন শুধু শব্দ মনে হয়। নামাজে দাঁড়ালে শরীর দাঁড়ায়, কিন্তু আত্মা পড়ে থাকে। দোয়া করতে চাইলে শব্দ আসে না। বুকের ভেতরে শুধু ভার, কিন্তু কান্না আসে না। এটা শাস্তি নয়, এটা উপহার, অবহেলার নীরব বদল। এরপর আসে আত্মপরিচয় হারানোর ব্যথা। মানুষ বুঝতে পারে না কেন সে আগের মতো নয়, কেন আনন্দে আনন্দ লাগে না, কেন মানুষের ভিড়েও একা লাগে। কারণ যে আলো তাকে আলাদা করেছিল, সে আলো নিভে যেতে থাকে। তখন মানুষ অন্যদের মতো হতে চায়, কিন্তু পারে না। নিজেও আর নিজেকে খুঁজে পায় না। সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি আসে যখন মানুষ ভুলকে স্বাভাবিক মনে করতে শুরু করে। যে পাপ এই সময় লজ্জা হতো, এখন সেটাই অভ্যাস হয়ে যায়। আত্মার প্রতিবাদ করে না, কারণ সে ক্লান্ত। বারবার উপেক্ষিত আত্মা একসময় চুপ করে যায়। আর আত্মা চুপ করা মানে ভেতরের মৃত্যু শুরু হওয়া। অনেকে ভাবে সব ঠিকই তো চলছে, কিন্তু আল্লাহর নীরবতা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা শাস্তি রাগে আসে। তাই আজ যদি আপনার ভেতরে এখনও অস্বস্তি থাকে, ভয় থাকে, কান্না থাকে, তাহলে আল্লাহ এখনও উপহার পুরোপুরি তুলে নেননি। এখনও সময় আছে, নইলে একদিন আপনি বেঁচে থাকবেন, কিন্তু নিজেকে আর খুঁজে পাবেন না। এখন কিভাবে উপহার এই ব্যবহার করবেন? আল্লাহর দেওয়া এই বিরল উপহার ব্যবহার করার জন্য আপনাকে আলাদা কিছু হতে হবে না, কোথাও পালিয়েও যেতে হবে না। শুরুটা খুব নীরব, খুব ব্যক্তিগত। প্রথম ধাপ হলো স্বীকার করা। আল্লাহর সামনে একা বসে বলুন, হে আল্লাহ, আমি জানি আপনি আমাকে কিছু দিয়েছেন। আমি ভয় পেয়েছি, দেরি করেছি, কিন্তু এখন আমি ফিরতে চাই। এই স্বীকারোক্তি উপহারের দরজা খুলে দেয়। দ্বিতীয় ধাপ হলো নীরবতা। বেশি কথা নয়, বেশি ব্যাখ্যা নয়, সবাইকে বোঝাতে যাবেন না। আপনি কি অনুভব করছেন? এই উপহার প্রদর্শনের জন্য নয়, বহনের জন্য। প্রতিদিন কিছু সময় শুধু আল্লাহর সামনে চুপ করে বসুন। কোনো শব্দ নয়, কোনো দাবি নয়, শুধু উপস্থিতি। এই নীরবতায় আত্মা আবার শ্বাস নিতে শেখে। তৃতীয় ধাপ হলো নামাজকে দায়িত্ব নয়, আশ্রয় বানানো। আপনি পারফেক্ট না হলেও আল্লাহর সামনে দাঁড়ান, মন না বসলেও দাঁড়ান, কারণ নামাজ আত্মাকে বাঁচিয়ে রাখে। যে উপহার প্রায় নিভে যাচ্ছিল, নামাজের সিজদাতে এই সে আবার আলো পায়। চতুর্থ ধাপ হলো ছোট সত্যের কাজ। বড় কিছু করতে হবে না। সত্য কথা বলা, অন্যের পাশে না দাঁড়ানো, কাউকে আল্লাহর কথা মনে করিয়ে দেওয়া, কারোর কষ্টে নীরবে পাশে থাকা, এই ছোট কাজগুলোই উপহারের ব্যবহার। আল্লাহ বড় দায়িত্ব দেন তাদেরই, যারা ছোট দায়িত্বে আমানতদার হয়। সব শেষ ধাপ হলো ধৈর্য। এই উপহার একদিনে উজ্জ্বল হয় না। আপনি হয়তো আবার ভয় পাবেন, আবার থেমে যাবেন, কিন্তু প্রতিবার ফিরে আসুন। কারণ আল্লাহ বলেন, যে আমার দিকে এক কদম আসে, আমি তার দিকে বহু কদম এগিয়ে যাই। আজ যদি আপনি শুরু করেন, আল্লাহ বাকিটা সহজ করে দেবেন। আল্লাহ সময়ের বাইরে, কিন্তু মানুষ সময়ের ভেতরে বন্দী। তাই আল্লাহ যখন কোনো বান্দাকে ডাকেন, সেই ডাকে একটি নির্দিষ্ট সময় লুকানো থাকে। সেই ডাক সব সময় আসে না। জীবনে এমন মুহূর্ত আসে যখন দরজাটা খুলে দেওয়া হয়, কিন্তু সেই দরজা চিরদিন খোলা থাকে না। আজ যে অস্থিরতা আপনি অনুভব করছেন, আজ যে চাপা কান্না বুকে জমে আছে, এটাই প্রমাণ সময়টা এখন। আল্লাহ এখনই চাইছেন, কারণ আপনার হৃদয় এখনও নরম, এখনও ভয় আছে, কান্না আছে, অপরাধবোধ আছে। এগুলি জীবিত আত্মার লক্ষণ। আল্লাহ জানেন যদি আরও দেরি হয় তাহলে এই নরম মতো শক্ত হয়ে যাবে। তখন মানুষ আর ফিরে আসার তাগিদ অনুভব করে না। আর আল্লাহ কাউকে জোর করেন না, তিনি ডাক দেন, অপেক্ষা করেন। আরেকটা কারণ হলো আপনি এখনও সংকেত পাচ্ছেন। নীরব মুহূর্ত বারবার আপনার সামনে আসছে। এগুলো কাকতালীয় নয়। কুরআনে আল্লাহ বলেন, আমি বান্দাকে ভুলে যাই না, বরং বান্দাই ভুলে যায়। আজ আল্লাহ আপনাকে ভুলে যাননি বলেই এই বার্তা আপনার কাছে এসেছে। আল্লাহ এখনই চাইছেন, কারণ সামনে হয়তো এমন সময় আসবে যখন এই সুযোগ থাকবে না। ব্যস্ততা বাড়বে, বোঝা বাড়বে, মন শক্ত হবে। আজ যে আলো আপনি দেখতে পাচ্ছেন, কাল সেটাও স্পষ্ট হয়ে যেতে পারে। তাই কুরআনে আল্লাহ বলেন, আজ যদি শোনো, আজই সাড়া দাও। সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ আপনাকে হারাতে চান না। আপনি যতই দূরে যান, আল্লাহ চান আপনি ফিরে আসুন। এই শেষ অংশ যদি আপনার বুক কাঁপিয়ে দেয়, চোখ ভিজিয়ে দেয়, তাহলে বুঝে নিন এটাই আল্লাহর পক্ষ থেকে শেষ নয়, বরং সবচেয়ে মমতাময়ী ডাক। এখনই সাড়া দিন। আজ এই বার্তাগুলো যদি শোনার পরও আপনি চুপ করে যান, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ভয় দেখাতে চাননি,
তিনি আপনাকে বাঁচাতে চেয়েছেন। আপনি সাধারণ নন, আপনার ভেতরে আলো দেওয়া হয়েছিল, সেটা হারিয়ে গেলে দুনিয়ার কিছু দেবে না। তার বদলে আজ যদি আপনার বুক ভারী হয়, চোখ ভিজে যায়, এটাই প্রমাণ আপনার আত্মা এখনও জীবিত। আজই সিদ্ধান্ত নিন, আর দেরি নয়, কারণ আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানেই নিজেকে ফিরে পাওয়া। হে আল্লাহ, আপনি যাকে ডাক দিয়েছেন তাকে পথ দেখান। আমাদের যে বিরল নিয়ামত আপনি দিয়েছেন তা চিনে নেওয়ার তাওফিক দিন। হে আল্লাহ, আমরা ভয় পেয়েছি, দেরি করেছি, কিন্তু আমাদের অন্তর এখনও আপনার দিকে ছুটে আসে। এই অন্তরকে শক্ত হতে দেবেন না। হে আল্লাহ, আমাদের আত্মাকে হারাতে দেবেন না। যে আলো আপনি জ্বালিয়েছেন তা আবার জ্বালিয়ে দিন। আমাদের দিয়ে আপনার কাজ করিয়ে নিন। আমিন। এই সময় যদি আপনার চোখ ভিজে যায়, কমেন্টে লিখুন। আমার এই বার্তাটি যদি কাউকে মনে করিয়ে দিতে পারে, শেয়ার করুন। আর এমন আরও নীরব কিন্তু শক্ত বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে নিক। আমিন।